টু টুডেজ প্রেজেন্ট। জীবন যেখানে যেমন। আমরা আজ কিছু মৎস্য ব্যবসায়ীদের নিয়ে কথা বলবো। তারা মাছ বিক্রয় করে বিক্রি করে যেভাবে জীবন ধারণ করে তাদের গল্পগুলো আজকে আপনাদের শোনাবো। তাদের গল্পগুলো কেমন হয়। আজকের গল্পে দুজন ব্যক্তি নিয়ে কথা বলবো। একজনের নাম মৎস্য ব্যবসায়ী রফিক, আরেকজন শফিকুল। তারা প্রতিদিন সকালে আড়ত থেকে মাছ কিনে এবং বাজারে বিক্রি করে। তারা বিক্রি করে সেই টাকা যে লাভ করে তার দিয়ে তার সংসার চালায় এবং পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করে। তাদের জীবন একদম সহজ সরল। তারা খুব সকালে ঘুম থেকে উঠে মাছের আড়তে যায়, দরদাম করে মাছ ক্রয় করে। তো এই মাছ কেনার পর তারা মাছের পসরা নিয়ে বাজারে বসে মাছ মলে মাছের পসরা নিয়ে বসে। আপনারা রফিকের দোকানটা কি দেখছেন? এটাই রফিক। তো এই মাছের পসরা নিয়ে বসে দেখছেন বাজারে বহু লোক মাছ কিনতে গিয়েছে। এটা নজরুল ভাই আমাদের, ইনি একজন মাছ ব্যবসায়ী। আরও অনেক মাছ ব্যবসায়ীকে আমরা দেখতেছেন। এরা মাছের ব্যবসা করে জীবন ধারণ করে, এখান থেকে লাভের অংশ নিয়ে তারা জীবনের প্রত্যেকটা প্রয়োজনীয় চাহিদা মেটায়। এদের জীবন একদম সহজ সরল, বর্ণনা করা মতোই এদের জীবন। আপনারা দেখছেন মাছ কিভাবে, মাছের বাজার, মাছ কিভাবে বিক্রি হচ্ছে তার একটা বিস্তর বর্ণনা। এখানে মাছ পসরা নিয়ে বসেছে, এটাই আমাদের শফিকুল দাঁড়িয়ে আছে, মাছ নিয়ে দরদাম করছে। তাদের জীবনগুলো কেমন হয়। তারা সকালে মাছ কেনার পর মাছের ব্যবসা নিয়ে পসরা নিয়ে বসেছে যারা ক্রেতা তাদের উদ্দেশ্যে। তারা বিক্রি করার জন্য মাছগুলো বিক্রি করছে, একের পর এক বিক্রি করছে, কিছুটা নগদে কিছুটা বাকিতে। কারণ এখানে বিক্রি করার পর যারা কিছুটা বাকিতে নিয়েছে মাছ, তারা তাদের পরিচিত, অপরিচিত কেউ নয়। তারা বাজারেরই কেউ বা আশেপাশের কেউ বা তাদের পরিচিত জন যাদের দোকান আছে বা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান আছে এই বাজারে। তারা সারাদিন দুপুর বিকাল পর্যন্ত সর্বোচ্চ মাছ বিক্রি করে, দুপুরে বাসায় যায়, খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া শেষে গোসল টোসল করে পুনরায় বিকালবেলা বাজারে আসে। বিকালে বাজারে আসার পর সন্ধ্যার কিছুটা সময় পর্যন্ত তারা মাছের যাদেরকে বিক্রি করেছে মাছ তাদের দোকানে দোকানে যায়। এখানে দেখছেন রফিককে একটা দোকান থেকে মাছের টাকা চাওয়ার জন্য এসেছে। আমি ওকে দেখতে সে দাঁড়িয়ে গিয়েছিল। আমি তাকে বললাম তুমি টাকা চেয়ে নিয়ে আসো। সে দোকানে ঢুকেছে টাকা চাওয়ার জন্য। আসলে সে মাছ বেচেছে, তার বকেয়া টাকা নিতে এখানে এসেছে। তাদের জীবনের বিনোদনে রফিকের এক মেয়ের জন্মদিনে আমার যাওয়া হয়েছে কোনো এক রাত্রিতে। তাদের একদম সহজ সরল স্বাভাবিক জীবন। বিরিয়ানি পাক করেছে, নর্মাল একটা কেক নিয়ে এসেছে তার মেয়ের জন্য। আমরা তার বিনোদনে দেখেন বিরিয়ানি পাক করেছে। আমি হঠাৎ করে তাদের সাথে তাদের বাড়িতে যাই, দেখি তাদের অনুষ্ঠান হচ্ছে, মেয়ের জন্মদিনের অনুষ্ঠান। আমি তাদের সাথে এমনিতেই গিয়েছিলাম। তো জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে দেখি তার মেয়ের জন্মদিন থেকে পালন করছে। আসলে মেয়ের জন্মদিন, তাই সে এখানে ঘটা করে আমাদেরকে দাওয়াত না দিয়ে যা ছিল উপস্থিত তাই দিয়ে আমাদের আপ্যায়ন করেছে। আসলে এদের জীবনটাই একদম সহজ সরল স্বাভাবিক। এখানে তাদের এই জন্মদিনের অনুষ্ঠানটা তারা কত আমোদের সহিত করেছে।
অবশেষে তাদের যখন সকল কাজকর্ম শেষ হয়, শুধুমাত্র বিনোদনের জন্য রফিক আর শফিকুল তারা আবার এখানে এসেছে ক্যারাম বোর্ড খেলার জন্য। তারা পরস্পর ক্যারাম বোর্ড খেলছে। তাদের জীবনটাই একদম সহজ সরল এবং স্বাভাবিক, এবং তাদের কোনো চিন্তা নেই। রাত দিয়ে ক্যারাম বোর্ড খেলে অবশেষে আজকে যে গেমটা দেখছেন শফিকুল জিতেছে। আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। কিন্তু ওদের ভিতরে জীবনের যে চিন্তা চেতনা, মহব্বত, ভালোবাসা, সেখানে তারা পরস্পরের সাথে একাকিত্বভাবে জীবনযাপন করে, যেন একে অপরকে জড়িয়ে আছে পরস্পরে। তাদের জীবনটাই এরকম। তারা কখনোই নতুন গল্প ভাবে না। তারা চিন্তা করে যে জীবনের মানে হচ্ছে আমি আজকে বেঁচে আছি, আমার মা সকাল থেকে দুপুর এবং রাত যেন একটা কমন রুটিন। এই রুটিনের ভিন্নতা মাঝে মধ্যে বিনোদনে ঘটে, এছাড়া অন্য কোনো ভিন্নতা তাদের মধ্যে তৈরি হয় না। আজকে এই গল্পে দুইজন নায়ক, একজন রফিক আর একজন শফিকুল। তাদের জীবন একদম সহজ সরল। তাদের ক্যারাম বোর্ড খেলাটা দেখতে দেখতে মনে হলো তাদের জীবনটাকে ক্যারাম বোর্ডের মতো কোনো জটিল নয়, একদম সহজ সরল। এবং ক্যারাম বোর্ডে যেমন ভার মিস হয়, তারাও মিস করে। মনে হয় খুব সহজে উঠতে যাবে, আবার দেখা যায় না, সহজ না। কোনো এক জায়গায় তার সীমানা ছাড়িয়ে তার জীবনকে এক অনন্য উপায় নিয়ে চলে গেছে। দেখুন তাদের ক্যারাম বোর্ড খেলাটা আমরা এখানেই বিদায় নিচ্ছি। তাদের ক্যারাম বোর্ড খেলাটা আপনারা উপভোগ করবেন এই প্রত্যাশায় নিয়ে। যদিও রফিক ভালো খেলোয়াড়, কিন্তু ইদানিং শফিকুল খুব ভালোই খেলেছে, যার কারণে আজকের এই গেমটাই সে জয়লাভ করেছে। আমি তাদের শুভকামনা জানাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অনেক কিছু কাটছাট করতে চেয়েছিলাম, কিন্তু করব না। চিন্তা করলাম তাদের ভিডিওটা তাদেরকে দেখাবো। সবাইকে ভালো থাকবেন, তাদের জন্য দোয়া করবেন। তাদেরকে কেউ ঠকাবেন না, তাদেরকে ভালোবাসবেন। তারাই উত্তম। রফিক হিট করলো, গুটি গেল না কালু। खेला रेडमेड खेल दे दो अरे क्लियर तो खेल আলাদা থেকে 18 নিচে নামায় দিই। সামনে নিয়ে বয় দেবো দেবো। রফিক 8, শফিকুল 7। জি, শফিকুলের দ্বিতীয় হিট। এটা ঠিক না, এটা তো দেখেন দিতে না। এই যে
আজকে ভিডিও করতেছে তো এলে ঠেঙ্গা মারা বেশি হইতেছে, অন্য সময় তো ঠেঙ্গা মারা হয় না। মার মার সামনে সাদার আগে হালা ক্লিয়ার, আলাদা কালাদা চাপ মার, দুইটা গেছে গা বুড়বুড়ে দুই ঢুকছে। কভার দিয়ে এটা যা কভার দিয়ে এলো। তুলা আছে হেঁটে বাস, এটা খেলে লো কইছে, এটা খেলে লিচ্ছে, এটা খেলে লিচ্ছে। আচ্ছা 3 পাইছে বুঝছি। ও তানজিনি মায়ের বলে ভিডিও করতে যাচ্ছে। আবার দেওছি কইছি না, দেব কোশনি 13-8 রফিকের দ্বিতীয় হিট। দর্শক হিসাবে আমার একটু দেখায় এটা হচ্ছে ক্লিয়ার, ও সাপ আর নিচেটা একবার লই লইব, যে সাপ সাপ তোর উপর পড়ে যা, সাপ উপরে পকেটে যা, নিচেরটা শিউ লিও। নিচের বীজটা খেলে লো হাতের। রফিক 8 এবং শফিকুল 11। হ্যাঁ জি ক্লিয়ার হয়ে গেছে বুঝছি। 18 ভার্সেস 11। আমি আবার শফিকুলের তৃতীয় হিট অল্টার করছে, অনেকদিন আমার সাথে করছে। তারা এসে ভিডিও করতেছে তো তারা বুঝতেছে না যে তারা কি স্পেশাল খেলা দিবার যায়, পরে এরকম স্পেশাল হইতেছে তারা হুমানি আমার কাড়ার কষ্টটা বেশি দিব আর কি।
বুট ক্লিয়ার না কেউ দিব না এটা বাবা তার কালা বাবা এটা তোর কালা বাবা আমার কালা বাবা না বাইশ পর হইব আগে ছেলে লোক দেখে 22/18 রবিগুলের একই রেট হয়েছে 4 নম্বর হিট ওল্ডা হিটে পয়েন্ট লয়ে যাবো এবার এর 18 তো 11 পয়েন্ট লাগে গেমের বাড়ি বহুত দূর আছে দিয়ে ক্লিয়ার করতে পারিনি ওই যে নিজে হাতে একটা বসাইছে এই ম্যাচটাই দেখার বিষয় এক মেরে 2টা গুটি উঠেছে দুইটা এই পকেটলো দুইটা একবারে লয়লা আরেক মিস আর 2 19